আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট জীবন বিজ্ঞান বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম জীবন বিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা জীবন বিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পাবে। সো চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 9টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 9 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বংশগতির জনক বলা হয়, উত্তর হবে মেন্ডেলকে, অর্থাৎ রাইট আনসার অপশান গ। এরপর দ্বিতীয় প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি হয় তা হলো, উত্তর হবে প্রোফেজ। পরের প্রশ্ন, কর্কটগম দেখা যায় কোথায়, উত্তর হবে হাইড্রায়। এখানে আমরা সঠিক উত্তরটিকে ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। পরের প্রশ্ন 1.4 দাগের প্রশ্ন, নিচের কোনটি অটোজোম জিন ঘটিত রোগ, উত্তর হবে থ্যালাসেমিয়া। এই প্রশ্নগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, খুব ভালো করে উত্তর সহ দেখে রাখো। পরের প্রশ্ন, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে বলে, উত্তর হবে নিষেক। পরের প্রশ্ন, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন, উত্তর হবে 7 জোড়া। ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটি। এরপর 1.7 প্রশ্ন, জীবন সৃষ্টির সময় আদিম পরিবেশে নিচের কোনটি অনুপস্থিত ছিল, উত্তর হবে O2 অর্থাৎ অক্সিজেন। 1.8 প্রশ্ন, নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ, উত্তর হবে ক্যাকটাস। এরপর 1.9 প্রশ্ন, ঘোড়ার পূর্বপুরুষের নাম হলো, উত্তর হবে ইওহিপ্পাস। এই ছিল 1 দাগ থেকে 9টি এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ। বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। এখানে 6টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। এখানেও আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ঠিক সেই প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে, তাই ভিডিওতে একটি লাইক করতে ভুলো না। প্রথম প্রশ্ন, মৌমাছির কত প্রকার নৃত্য দেখা যায়, উত্তর হবে 2 প্রকার, যথা চক্রাকার নৃত্য এবং দ্বিতীয় ওয়াগাল নৃত্য। এরপর দ্বিতীয় প্রশ্ন, কৃত্রিম অঙ্গজ জননের 2টি পদ্ধতির নাম লেখো, উত্তর হবে জোড় কলম ও শাখা কলম। এরপর 2.6 প্রশ্ন, ক্রোমোজোম গঠনের প্রধান প্রোটিন হলো ড্যাশ, উত্তর হবে হিস্টোন। এরপর 2.7 প্রশ্ন, মানুষের একটি অটোজোম জিন ঘটিত প্রচ্ছন্ন রোগের নাম লেখো, উত্তর হবে থ্যালাসেমিয়া। এরপর শেষ যে এসএকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, মেন্ডেলের প্রথম সূত্রের একটি ব্যতিক্রম লেখো, উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা। এই ছিল 2 দাগ থেকে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3 দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 5টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। এখানেও 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও প্রশ্নের উত্তর করে দিয়েছি, দেখে নাও প্রতিটা প্রশ্নের ঠিক নিচে সেই প্রশ্নের উত্তর লিখে দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, বহু বিভাজন কাকে বলে, উদাহরণ দাও, উত্তর হবে যে পদ্ধতিতে প্রতিকূল পরিবেশে মাতৃকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে অসংখ্য অপত্য উৎপন্ন হয় তাকে বহু বিভাজন বলে। উদাহরণ, প্লাজমোডিয়ামে বহু বিভাজন হয়। এরপর দ্বিতীয় প্রশ্ন, বংশগতি কাকে বলে, উত্তর হবে যে প্রক্রিয়ায় পিতা মাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় অপত্যে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। পরের প্রশ্ন, রেণুর সাহায্যে বংশ বিস্তারকারী উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তর হবে রেণুর সাহায্যে বংশ বিস্তার করে ছত্রাক, মশ, ফার্ন ইত্যাদি। পরের প্রশ্ন, জিনোটাইপ কি, উদাহরণ দাও, উত্তর হবে কোনো জীবের জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে তার জিনোটাইপ বলে। খাঁটি লম্বা মটর গাছের জিনোটাইপ হলো বড় হাতের ডবল-টি এবং খাঁটি বেঁটে মটর গাছের জিনোটাইপ হলো ইংরাজি স্মল লেটারের ছোট-টি। এরপর 3.5 প্রশ্ন, জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি কাকে বলে, উত্তর হবে যে মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে পূর্বপুরুষ অর্থাৎ
উদ্বংশীয় সরল জীব থেকে নতুন ধরনের অপেক্ষাকৃত জটিল জীবের উদ্ভব ঘটে তাকে জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে। নেক্সট 3.6 প্রশ্ন, ডারউইনের মতে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কত প্রকারের ও কী কী? উত্তর হবে ডারউইনের মতে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম 3 প্রকারের, যথা প্রথম অন্তঃপ্রজাতি সংগ্রাম, যেটা একই প্রজাতির জীবের মধ্যে ঘটে। দ্বিতীয় আন্তঃপ্রজাতি সংগ্রাম, অর্থাৎ ভিন্ন প্রজাতির জীবের মধ্যে ঘটে। এবং নাম্বার 3 পরিবেশগত সংগ্রাম, বন্যা, খরা, ঝড় ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে সংগ্রাম। 2 মার্কের প্রশ্ন শেষ। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিলাম, আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4 দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, টোটাল 15 নম্বর। আর বলে রাখি জীবনবিজ্ঞান বিষয়ে প্রতিটা প্রশ্নের কিন্তু একটি করে বিকল্প প্রশ্ন পাবে বড় প্রশ্নের ক্ষেত্রে। পরীক্ষাতে 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রে প্রতিটা প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন থাকবে। এক্ষেত্রে তোমাদের সুবিধা রয়েছে, তবে একটা খারাপ দিক হলো কাটা কাটা প্রশ্ন হবে। কোনো একটা প্রশ্ন 5 মার্কের জন্য থাকবে না। কাটা কাটা প্রশ্ন হবে 2 + 2 + 1 = 5 অথবা 2 + 3 = 5, এইরকম কিন্তু কাটা কাটা প্রশ্ন হবে। যে প্রশ্নগুলি 5 মার্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট দেখে নাও। প্রথম প্রশ্ন, মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে? এটি কোথায় উৎপন্ন হয়? এর তাৎপর্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, বৃদ্ধির সংজ্ঞা দাও, বিকাশের সঙ্গে সম্পর্ক কী, বৃদ্ধির বিভিন্ন দশা সম্পর্কে আলোচনা করো। এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট রয়েছে দ্বিতীয় প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, মটর গাছের উপর মেন্ডেলের কাজ সংক্ষেপে লেখো। এর সাথে মেন্ডেল একসংকর জনন পরীক্ষা থেকে কী সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন? এই প্রশ্নটিও গুরুত্ব দিয়ে পড়বে। এরপর রয়েছে 3 নম্বর প্রশ্ন, জীবনের উৎপত্তি সম্পর্কিত অপারিন ও হ্যাডেনের রাসায়নিক বিবর্তন মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। ভীষণ সাজেস্টিভ প্রশ্ন। এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, হট ডাইলিউট স্যুপ ও কোয়াসারভেট কি? এর সাথে সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 মার্কের জন্য এই প্রশ্নগুলি তোমরা খুবই মনোযোগ সহকারে পড়বে। এছাড়াও 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি রয়েছে, পাশাপাশি MCQ SCQ যেগুলো রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই খুব ভালো করে পড়তে হবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর ইতিমধ্যে আমরা ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ের সাজেশন কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নেবে এবং আশা করব পরীক্ষাতে সেই প্রশ্নগুলো পড়লে ভীষণ উপকৃত হবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের জীবনবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।